এই শ্রমিকদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি তাহলে পুরো দেশেরই অর্থনৈতিক উন্নতি হবে না। তাই আমাদের দেশ নায়ক তারেক রহমান হিন্দির মধ্যেই শ্রমিকদের উন্নয়নে, শ্রমিকদের কল্যাণে এবং শ্রমিকদের কর্মসংস্থানের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। কাজেই আগামী নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে উত্তীর্ণ হতে হলে এই নির্বাচনী কর্মকাণ্ডে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল আলম নীরব দীর্ঘদিন যাবৎ এই হাতিরঝিল, তেজগাঁও, শিল্পাঞ্চল এবং শেরেবাংলা নগর তথা ঢাকা 12 আসনের প্রতিটি অলিতে গলিতে উনি ওনার পদচারণা এবং বিভিন্ন কর্মসূচি উনি পালন করে আসছেন। আপনারা দেখেছেন শীতের সিজনে আমরা বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ সহ, কাপড় বিতরণ সহ, কম্বল বিতরণ, কাপড় বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা পরিচালনা করেছি। আপনারা জানেন এই কাপড় বিতরণ অনুষ্ঠানের পর গত রমজান মাসে আমরা প্রতিটি এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠান পালন করেছি। আমাদের সাইফুল আলম নীরবের নেতৃত্বে আর নির্দেশনায় প্রতিটি এলাকায় আমরা তার নেতৃত্বে ইফতার বিতরণ করেছি, খাবার বিতরণ করেছি। এমনি ভাবে আমরা প্রতিটি এলাকায় আপনারা দেখবেন, ফেসবুকে দেখে থাকতে পারেন, প্রতিটি অঞ্চলে প্রতিটি এলাকায় আমরা সাইফুল আলম নীরবের নেতৃত্বে আমরা মৌসুম বিতরণ অভিযান পরিচালনা করতেছি, যা ইতিমধ্যে আমাদের হাতিরঝিল এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। আমরা জানি বিভিন্ন এলাকার বিভিন্ন মুরব্বয়ান আমাদের সাথে কথা বলেছে, তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এই কর্মসূচি পালন করার জন্য। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের পাশে আগামী নির্বাচনে সবাই আমাদের পাশে থাকবে। তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই নির্বাচন হবে অত্যন্ত কঠিন একটি নির্বাচন, খেলাফেলা করার কোনো সুযোগ নেই। এই নির্বাচনকে আপনারা জানেন গত 18 সালে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করলেও পুরো নির্বাচন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না। একটি ফ্যাসিস্ট সরকারের অনৈতিক হস্তক্ষেপের কারণে আমরা কোথাও দাঁড়াতে পারি নাই, আমরা কোথাও যাইতে পারি নাই, আমরা কোনো ভোট চাইতে পারি নাই। আমাদের মহিলা কর্মীরাও যেখানে গেছেন লিফলেট বিতরণ করতে গেলে তাদেরকেও মারধর করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে। সাথীরা, তাই আগামী নির্বাচনে আপনারা আরো জানেন 18 সালে যে নির্বাচনটা হয়েছিল আমাদের এই ঢাকা 12 আসনের দানের শীষের কান্ডারি হয়ে আমাদের মাঝে হাজির হয়েছিলেন এই সাইফুল আলম নীরব। অত্যন্ত দুর্যোগের সময় বা দলের ক্রান্তিকালে এবং দেশের ক্রান্তিকালে যখন কেউ উন্নতি দিতে চায় না, তখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাইফুল আলম নীরবকে ধানের শীষের কান্ডারি হয়ে ঢাকা 12 আসনে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমরা মাঠে দাঁড়াতে পারিনি, বিধায় আমরা কোনো ফসল সুফল হয়ে আনতে পারিনি।